আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আকামা নাই কাজ নাই এর আরবি অর্থ ইগামা মাফি সুগল মাফি। এখানে ইগামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, সুগল মাফি অর্থ কাজ নাই। ইগামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। তোমার কি ধৈর্য নাই এর আরবি অর্থ ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, সবুর অর্থ ধৈর্য। ইনতা মাফি সবুর, তোমার কি ধৈর্য নাই? আমার কথায় ভুল নাই এর আরবি অর্থ আনা কালাম মাফি গলদ। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথায়, মাফি অর্থ নাই, গলদ অর্থ ভুল। আনা কালাম মাফি গলদ, আমার কথায় ভুল নাই। তোমার কথায় ভুল আছে এর আরবি অর্থ ইনতা কালাম ফি গলদ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথায়, ফি অর্থ আছে, গলদ অর্থ ভুল। ইনতা কালাম ফি গলদ, তোমার কথায় ভুল আছে। আজকে আসেনি, সম্ভবত আগামীকাল আসবে এর আরবি অর্থ মা ইজি আলিয়ুম মুমকিন ইজি বকরা। এখানে মা ইজি অর্থ আসেনি, আলিয়ুম অর্থ আজকে, মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বকরা অর্থ আগামীকাল। মা ইজি আলিয়ুম মুমকিন ইজি বকরা, আজকে আসেনি, সম্ভবত আগামীকাল আসবে। কিভাবে কাজটি করতে হবে এর আরবি অর্থ কেফ সাউই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা বা করতে হবে, সুগল অর্থ কাজটি। কেফ সাউই সুগল, কিভাবে কাজটি করতে হবে। এখানে 3টি স্বাক্ষর করুন এর আরবি অর্থ হেনি সাউই তালাতা ওয়াগ্গা। এখানে হেনি অর্থ এখানে, সাউই অর্থ করুন, তালাতা ওয়াগ্গা অর্থ 3টি স্বাক্ষর। হেনি সাউই তালাতা ওয়াগ্গা, এখানে 3টি স্বাক্ষর করুন। আমি 5 রিয়াল দিব এর আরবি অর্থ আনা জিব খামসা রিয়াল। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, খামসা রিয়াল অর্থ 5 রিয়াল। আনা জিব খামসা রিয়াল, আমি 5 রিয়াল দিব। শেষ কথা 8 রিয়াল এর আরবি অর্থ আখের কালাম তামানিয়া রিয়াল। এখানে আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা, তামানিয়া অর্থ 8। আখের কালাম তামানিয়া রিয়াল, শেষ কথা 8 রিয়াল। আপনার মোবাইল নাম্বার বলুন এর আরবি অর্থ গুল ইনতা জাওয়াল রগম। এখানে গুল অর্থ বলুন, ইনতা অর্থ আপনি, জাওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ নাম্বার। গুল ইনতা জাওয়াল রগম, আপনার মোবাইল নাম্বার বলুন। 3টি ব্যাগ নিষেধ এর আরবি অর্থ তালাতা শান্তা মামনু। এখানে তালাতা অর্থ 3টি, শান্তা অর্থ ব্যাগ, মামনু অর্থ নিষেধ। তালাতা শান্তা মামনু, 3টি ব্যাগ নিষেধ। এই বিমানটি অনেক বড় এর আরবি অর্থ হাদা তাইয়েরা জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এই, তাইয়ারা অর্থ বিমান, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা তাইয়ারা জিয়াদা কাবির, এই বিমানটি অনেক বড়। সাথে একটি পেপসি দাও এর আরবি অর্থ ওয়াহেদ বেপসি সাওয়া সাওয়া। এখানে ওয়াহেদ অর্থ একটি, বেপসি অর্থ পেপসি, সাওয়া সাওয়া অর্থ সাথে। ওয়াহেদ বেপসি সাওয়া সাওয়া, সাথে একটি পেপসি দাও। আমাকে গরুর মাংস দাও এর আরবি অর্থ আতেনি লাহাম বাগার। এখানে আতেনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরু। আতেনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও। তুমি অন্য লোককে বলো এর আরবি অর্থ ইনতা গুল তানি নাফর। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা,
তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। আমি দুঃখিত, আমি জানি না। এর আরবি অর্থ আনা আসিফ আনা মো মালুম। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না। আনা আসিফ আনা মো মালুম, আমি দুঃখিত, আমি জানি না। একটি মসজিদ আছে। এর আরবি অর্থ ওয়াহেদ ফি মসজিদ। এখানে ওয়াহেদ অর্থ একটি, ফি অর্থ আছে, ফি মসজিদ অর্থ মসজিদ আছে। ওয়াহেদ ফি মসজিদ, একটি মসজিদ আছে। আপনি সামনে দেখুন। এর আরবি অর্থ ইনতা শোফ গিদ্দাম। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, শুফ অর্থ দেখা, গিদ্দাম অর্থ সামনে। ইনতা শোফ গিদ্দাম, আপনি সামনে দেখুন। এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। এর আরবি অর্থ আলহিন ইনতা শোয়াইয়া উস্কুত আনাগুল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি বা আপনি, শোয়াইয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। আলহিন ইনতা শোয়াইয়া উস্কুত আনাগুল, এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। আমি আপনার কথা বুঝতে পারছি। এর আরবি অর্থ আনা আরফ ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ বুঝতে পারছি, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা আরফ ইনতা কালাম, আমি আপনার কথা বুঝতে পারছি। তোমার অফিস কোথায়? এর আরবি অর্থ ওয়েন ইনতা মাকতাব। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মাকতাব অর্থ অফিস। ওয়েন ইনতা মাকতাব, তোমার অফিস কোথায়? আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি। এর আরবি অর্থ আনা কালাম সাওয়া সাওয়া মালানা আয়লা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সঙ্গে, মালানা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবার। আনা কালাম সাওয়া সাওয়া মালানা আয়েলা, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি। আমি সব কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। এখন ঘুমানো উচিত না। এর আরবি অর্থ আলহিন নোম মাইসির। এখানে আলহিন অর্থ এখন, নোম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। আলহিন নোম মাইসির, এখন ঘুমানো উচিত না। অফিসে কথা বলা নিষেধ। এর আরবি অর্থ কালাম মামনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মামনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মামনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ।